অ্যাডভোকেট সায়েম খান, রাজনীতি ও অর্থনীতির মধ্যে সম্পর্ক অসম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেছেন, রাজনীতিবিদেরা অর্থনীতিবিদদের গৃহভৃত্য না হলেও হুকুমের আজ্ঞাবহ হিসেবে দেখতে চান। বড় বড় খেলাপিরা 7, 8, 9 বার করে ঋণ পুনঃতফসিল করতে পারছেন বলে তিনি অভিযোগ করেন। সায়েম খান, ফরাসউদ্দিন সাহেব গেল কয়েকদিন ধরে ঋণ খেলাপিদের নিয়ে নানান কথা বলে যাচ্ছেন। তিনি বলেছেন যে যিনি 1000 টাকা খেলাপি তিনি জেলে থাকেন, আর যিনি 10,000 কোটি ঋণ খেলাপি তিনি সরকারের পাশে বসে থাকেন, এবং তিনি বলছেন যতদিন পর্যন্ত সরকারের চক্ষু লাল চক্ষু হবে না ততদিন পর্যন্ত ঋণ খেলাপিরা এইভাবে ঘুরে বেড়াবেন। এরকম কিছু কথা তিনি কিছুদিন আগেও বলেছেন। আপনার কি মনে হয়, আপনার দলের যে সরকার তার কথাকে কি গুরুত্ব দিচ্ছে? আপনি এরকম দৃশ্যমান কোনো কিছু দেখতে পান? 2 মিনিট সময়। দেখেন, আমাদের এখানে খেলাফি ঋণের একটা সংস্কৃতি রাজনীতিতে আছে, এবং আপনাকে সেটা যদি দেখতে হয় আপনাকে দেখতে হবে যে এই খেলাফি ঋণের এই সংস্কৃতিটা একদিনে তৈরি হয়নি, এবং এর রুট যদি আপনি উদ্ঘাটন করেন আপনি দেখতে পাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে যে অবৈধ সরকার ক্ষমতা দখল করেছিল, সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানের আমল থেকে এই খেলাফি ঋণের সংস্কৃতি শুরু হয় এবং তা দিনে দিনে একটা জটিল আকার ধারণ করে এবং তার বাড়ে। এখন আমি আপনাকে আগেও একটা টকশোতে বলেছিলাম যে আমাদের আজকের যে খেলাফি ঋণের শতাংশের হার, এটা 2008 সালের আগে খেলাফি ঋণের যে শতাংশের হার ছিল তার চাইতে এখন কম, এবং গত 2023-এর জুন মাসে আমাদের খেলাফি ঋণের যে শতাংশ ছিল সেটা ছিল 10.11%। সেই খেলাফি ঋণের শতাংশটা ডিসেম্বর মাসে নেমে আসে 9.0%। এখন খেলাফি ঋণের যে বিষয়টা, খেলাফি ঋণ আমাদের অর্থনীতির জন্য একটা ক্ষত সৃষ্টি করেছে এবং খেলাফি ঋণ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাধা। এখন যারা খেলাফি ঋণের যারা ঋণ নিয়েছেন এর মধ্যে আমরা যারা দেখি আমাদের অনেকেই আছেন, সকলেই না, অনেকেই আছেন যারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাফি হন। তাদের দেশের মধ্যে সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে এবং আছে, কিন্তু তারপরেও তারা সেই ঋণটা যথাসময় শোধ দেন না। এক্ষেত্রে আমাদের আইনগত কিছু জায়গায় কিছু ত্রুটি আছে এবং সেগুলো সংশোধনের জন্য সরকার কাজ করতেছে, এবং খেলাফি ঋণ নিয়ে আমরা তৎপর, এবং আমাদের এই খেলাফি ঋণের জায়গাটা দিনকে দিন কমে আসতেছে, এবং যারা খেলাফি ঋণ খেলাফি হচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। তো ফরাসউদ্দিনের এই কথাটা শুধু ফরাসউদ্দিন নয়, যে কেউ এটা বুঝে যে একটা অর্থনীতির যখন বড় একটা অংশ খেলাফি ঋণ হয়ে যায় এবং সেটা যখন সরকারি কোষাগারে টাকাটা ফেরত আসে না, তখন তার সরকার যখন এই টাকাটা হাতে পাবে তখন সেটা ব্যবহার করতে পারলে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে। কিন্তু সেই জায়গায় যখন খেলাফি ঋণের পরিমাণটা বেড়ে যায় তখন অর্থনীতির জন্য ক্ষতি হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমরা তৎপর রয়েছি এবং নিয়মিত ভিত্তিতে খেলাফি ঋণের পরিমাণ কমে আসতেছে। জি, মাহমুদা হাবিবা, ডক্টর মোহাম্মদ